তোমার নাম কি? অনন্যা বসু। বাড়ি কোথায়? বসিরহাট কাছারিপাড়া, নিয়ার কোর্ট বা নিয়ার কল্লোল ক্লাব। তুমি বর্তমানে কোন প্রফেশনে আছো? আমি লাস্ট 4 ইয়ার্স অ্যাজ অ্যান অ্যাডভোকেট বসিরহাট কোর্টে ছিলাম এবং এখন LLM পার্সু করছি ফ্রম আলিয়া ইউনিভার্সিটি, পার্ক সার্কাস। তুমি কোথা থেকে কম্পিউটার শিখেছো? আমি নেহেরু কম্পিউটার নিয়ার সাইপালা স্কুল, সাইপালা প্রাইমারি স্কুল, ওখান থেকেই কম্পিউটার শিখেছি। কম্পিউটার শিখে তোমার প্রফেশনে কি কি বেনিফিট হয়েছে? কম্পিউটার শিখে আমার প্রফেশনে আমি এখন LLM যে পার্সু করছি, LLM পার্সু করার সময় আমার এই 4th সেমে থিসিস লিখতে হচ্ছে, যেখানে আমি কম্পিউটারের মানে এবিসিডি কিছুই জানতাম না, সেখানে এখন আমি 150 পাতা থেকে 200 পাতা থিসিস রাইটিং করতে পারছি এবং প্রপার টাইপিং প্রসেসে সন্দীপ স্যার যেভাবে উনি এত যত্ন করে গাইড করে আমাদের প্রপার টাইপিং শিখিয়েছেন, শুধু প্রপার টাইপিং না, কম্পিউটার পুরো কোর্সটাই শিখিয়েছেন। তো তাতে আমি 150 পাতা থেকে 200 পাতার এখন থিসিস রাইটিং করতে পারছি এবং প্রপার টাইপিং প্রসেসে করতে পারছি। এবং সেই সঙ্গে যদি আমি বসিরহাট কোর্টে অ্যাজ অ্যান অ্যাডভোকেটও প্র্যাকটিস করি বা অন্য কোনো কোর্টে প্র্যাকটিস করি, তো সেক্ষেত্রেও আমাদের তো ড্রাফট করতে হয়, যে কাজটা আমাদের হয়তো কোনো টাইপিস্ট করে দেবে, কিন্তু যদি সে কাজটা আমার জানা থাকে বা অন্য কোনো লয়ার যে কোর্টে প্র্যাকটিস করছে, সে যদি টাইপটা যদি সে প্রপারলি মানে শিখে প্রপারলি করতে পারে, তাহলে তাকে টাইপিস্টের কাছে যেতে হবে না, টাইপিস্টের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে হবে না, তার পয়সাও খরচা হবে না। তো সে নিজেও কম্পিউটারের যে কম্পিউটার স্কিল সেটা তার জানা থাকবে, সে সম্বন্ধে তার নলেজটা থাকবে। তো সেটাই মানে আমার প্রফেশনের ফিডব্যাক যদি আমি বলি, আমার প্রফেশনে আমার কি কাজে লেগেছে, তো এইগুলোই আমার অ্যাচিভমেন্ট এবং সেটা আমার বেনিফিটসও আমার প্রফেশনের জন্য। তোমার মতে নেহেরু কম্পিউটার সেন্টারের সার্ভিস কেমন আর এখানকার পরিবেশ কেমন? এখানকার সার্ভিস তো খুবই ভালো, ম্যাম এবং স্যার দুজনেই খুব যত্ন করে, মানে কীভাবে বলবো, মানে একটা বাড়ির বাচ্চাকে মানুষ যেভাবে পড়াশুনো শেখায়, এখানে আমরা কম্পিউটারটাও ঠিক সেরকম যত্ন করে গাইড করে ওনারা করেছেন। প্রতিটা জিনিস খুব সুন্দর করে হাতে করে যে শেখানো একদম সেইভাবে করেছেন। আর সার্ভিসের কথা যদি বলি, এটা তো আমি স্যার ম্যামের কথা বললাম, আর কম্পিউটার সেন্টারের সার্ভিস তো 24/7 কম্পিউটার অ্যাভেলেবেল থাকে, কারুর কোনো এমন নয় যে একটা কম্পিউটারে 2জন বা 3জন বসতে হচ্ছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের জন্য কম্পিউটার আছে। তুমি যতটা টাইম এখানে তুমি থাকবে, পুরো টাইমটা তুমি কম্পিউটারের মনিটরের সামনেই বসে থাকবে, কম্পিউটারে কাজ শিখবে। তো এটাই। আর পরিবেশ একটা স্কুল বা কোনো ইনস্টিটিউশনের পরিবেশ যেরকম হয়, পড়াশোনার পরিবেশ, সেই পরিবেশ, কোনো রকম গল্প আড্ডা ইয়ার্কি ওইসব নয়, যেটুকু টাইম তুমি থাকবে পুরোটাই তোমার জন্য বেনিফিটেড। ধন্যবাদ। তোমার মতে ছোটবেলা থেকে কম্পিউটার শেখা উচিত নাকি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পরেই কম্পিউটার শেখা উচিত? দেখুন, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেও জানি কম্পিউটার শেখাও, মানে ওই সময়টা ওই যে 3 মাসের গ্যাপ থাকে, ওই সময়টা নর্মালি শিখতে হয় আমরা জানি। কিন্তু আমি যেমন LLB করার পরে অ্যাজ অ্যান অ্যাডভোকেট যখন আমি কোর্টে প্র্যাকটিস করছি, সেই ডিউরেশনে আমি তার মধ্যে ফাঁক করে আমি কম্পিউটার শিখেছি। শেখার কোনো বয়স হয় না, পড়াশুনো শেখারও যেমন কোনো বয়স হয় না, কম্পিউটারটাও একটা নলেজ গেইন করা, কম্পিউটার শেখারও কোনো বয়স হয় না। হ্যাঁ, ডিফারেন্সটা কোথায়, যেমন বাচ্চারা ছোট্ট থেকে পড়াশুনো শেখে বলেই তারা লাইফে কিছু গোল অ্যাচিভ করতে পারে, তারপর তারা হায়ার স্টাডিজ করতে পারে। কিন্তু মানে যদি আমি প্রথম থেকে পড়াশোনাটা না শিখি, আমি হায়ার স্টাডিজ করতে পারবো না, আমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাব। তেমনি প্রথম থেকে যদি কম্পিউটারটা শেখা হয়, তাহলে বাচ্চাদের বেসিক কিছু জিনিস তাদের মাথার মধ্যে ঢুকে যায় এবং বেসটা তৈরি হয়ে যায়। তো সেটা ভবিষ্যতে গিয়ে অবশ্যই বেনিফিটেড হয়, কিন্তু তার মানে এটা নয় যে শেখার কোনো নির্দিষ্ট বয়স আছে। ছোটোবেলায় শেখনি মানে আর শিখতে পারবে না, ওখানেই তোমার শেখার এন্ড, এরকম কোনো বয়স নেই। বয়সটা এজ ইজ নট এ বার টু গেইন আওয়ার নলেজ। তো এটাই ব্যাপার, যেমন ছোটোর থেকে শিখলে তার বেসটা তৈরি হবে, তেমন এজটা কোনো বার হতে পারে না। তো এটাই ব্যাপার। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।